আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমার মা টাকা রয়েছে। সালাম দাও তো, সালাম দাও। Assalamualaikum. সালাই আমার মার মুখ দিয়ে বলে কত। আবার দাও, Apa orang tak? বলো। Assalamualaikum. Malu boleh ya? আমার মা সালাম দেখেন, ওদের মাকে নিয়ে যাচ্ছি ডাক্তার এখানে। আর মা আগে করে মানুষ তো কিছুই জানে না আসলে। আল্লাহ। আমার আব্বা বলতেছে আমার দাদা, তোমার মার দাদা দুজন লাগে আমার আব্বাকে দিয়ে দিয়েছে। শালার এমন অশিক্ষিত লাগলা, কিছু পারে না বলতে। তোমার আব্বা নাই, আমার আব্বা মারা গেছে। হ্যাঁ, দিন চলে গেছে, আর একটু দিন আছে চেল্লাবিনি, তাই তো? হ্যাঁ, তো সবাই আমার মার জন্য দোয়া করবেন, এই কয়টা দিন যেন ভালোভাবে কাটাতে পারে। চলো হাঁটো। তো ডাক্তারের কাছে না, ডাক্তারি দোকানে নিয়ে যাচ্ছি। এই যে মায়া ফার্মেসিতে চোখের ওষুধ দেয়, চোখ কাটা চোখ, তো চোখের ভিতর নাকি কষ লাগছে। তো ওই যে বিধানের ভাই হচ্ছে ভালো ওষুধ দেয়, তো ওর কাছে নিয়ে যাচ্ছি। তো দেখি নিয়ে আসি ওষুধ যায়। একদিন তো এখানে ওষুধ আইন দা করছে। তো যাই, ফ্যান ট্যান বন্ধ করি। আর আমার দাদু ভাই ঘুম পাড়ছে, ওষুধ নিয়ে আসি মার। তো এই যে যাচ্ছি দুই মাঝি। বিড়াল আমার মার দুইটা চোখই অপারেশন করা, তো এক চোখের নালি বন্ধ হয়ে গেছে, আর একটা চোখ ভালো, মানে একটা সাকসেসফুল ভালো হয়েছে। তো একটা দিয়ে দিয়ে সেজন্য ময়লা বাড়ায়, নালি বন্ধ। তো নালিটা কাটতে পারছে না কো, অনেক সমস্যা, টান হাড়ের সমস্যা, মানে অনেক রকমের অসুখ আমার মার ভিতরে। মানে বাইসি আছে তাই কত না আলসার ঘা, ভাত না খায় তো ওষুধের টাকা গুছাই রাখতে হয়। হ্যাঁ, তো এই যে আমাদের এই জায়গায় সাপ্লাই পানির লাইন পড়ছে রাস্তা দিয়ে, আমার নিয়েছে আমার শাশুড়ি শাশুড়িরা, কিন্তু এইদিক কাক বা দিবি তা জানি না। কিন্তু এই যে পাইপ আমার এই পথে একদম সাপ্লাই পানির হচ্ছে। এই যে ওর ভিতর দিয়ে পানি কোন থেকে আসছে, তা ওই বাগানে পানি মনে হয় নাই নিয়ে আসছে, ওই বাগানের ভিতর দিয়ে পানি আসছে। ও না, ভিতর দিয়ে লোক ঢোকে মনে হয়, ওই পাইপ সাইড যাচ্ছে। ওই যে হ্যাঁ, ও মা খুঁড়ি তুলছে না, ভিতরে যে পানি আর লোক আর ভিতরে ঢোকে লোক। আরে ভিতর দিয়ে খুঁড়তে যাচ্ছে সব ভিতরে। ওরে আল্লাহ, সাহস কি! এই যে দেখানো হয়ে গেল, ওষুধ দিয়ে দিল। এইটা আমরা এখন আছি ডিসি কোর্টের সামনে, বাসায় যাচ্ছি। এই যে ওষুধ, চোখে দেওয়ার ওষুধ দিল, খাওয়ার ওষুধ দিল। আমরা এখন বাসায় যাচ্ছি। তো আজকে রান্না হচ্ছে এই যে পুঁই শাক ভাজি, আর এই যে ফুলকপি রান্না করব মাছ দিয়ে। দেখা যাক কী মাছ দিয়ে রান্না করা যায়, আপনার সঙ্গে তো শেয়ার করবই। এখনও সিদ্ধান্ত হয়নি কী মাছ দিয়ে রান্না হবে। আর এদিকে মূলা কেটে রাখছি, দেখি কী করা যায়। কুটি কুটি ফুলকপি, হ্যাঁ এটা সিদ্ধ হবে না, আমি সেই চিন্তা করছি। সিদ্ধ হবে না কি আল্লাহ জানে। বাইরে আজকে রোদ আছে,
রোদ আছে অল্প, কিন্তু গরম বেশি। তো এই যে ইলিশ মাছ দিয়ে আমি এখন এই ফুলকপি রান্না করব। তো ইলিশ মাছটা কাটবো এখন। আমার গামলা কিন্তু কাটলো, আমার নাতি সওয়ালে শেখার জন্যে তুলছিলাম আগুন, তাই আমার গামলাটা কালো হয়ে গেছে। মাছতে মাছতে উঠছে অবশ্যই। আপনারা মনে করতে পারেন যে কী গামলায় মাছ রাখেছে, কিন্তু আমার পরিষ্কার গামলায় আগুনে পড়েছে এরকম। তো এই মাছ দিয়ে আমি এখন এই ফুলকপি রান্না করব। তো মাছটা কেটে নিই। এই যে মাছ কাটা হয়ে গেছে, আমি এখন চুলায় দেব, মশলা রেডি করে নিই। তো এই যে আমি মশলা কষাই নিচ্ছি ফুলকপি রান্নার জন্য। আর এই কয়েকটাই যে হালকা মশলা ভাঙে ভেজে নিলাম, আর কাঁচা মাছ দেবো। তো এই যে আমি ফুলকপি কষাই নিচ্ছি। এই তো তরকারি রান্না হয়ে গেছে আমার। আমি এখন নামাই নেব, এই ঝোলটুকু রাখবো, কারণ নতুন তরকারি সবাই খাবে। কিরে মাও মাও, যা যা। আবার রোদ বাড়াচ্ছে। খুব মেঘ লাগছিল। আবার দাদু ভাইয়ের কাপড় চোপড় তুলে আর রেখে আসলাম ঘরে। আর এই কয়টা রাখলাম, দেখা যাক কত দূর কি হয়। আবার দেখেন রোদ বাড়াচ্ছে। কই শুয়ে আছে আমার মার কাছে। রাত্রে জ্বালাইছে আর এখন ঘুম পাচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে। বিকেলে আবহাওয়াটা কিন্তু অনেক ভালো লাগে। মাহি খেলতে যাচ্ছ? এদিকে চুল বাইতে যাও, সন্ধ্যা লাগে যায়নি। মাহি খেলার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই দেখেন আমার দাদু ভাই ঘুম পাড়ছে, আমার মা ঘুম পাড়ছে। আজকে আমার দাদু ভাইকে দেখাই দিলাম আপনাদের। তো বাইরে আসলাম, একটু বাইরে ঘোরাঘুরি করি। আর কি করা, সারাদিন তো ঘরেই থাকি। বিকেল হলে একটু বাইরের পথে একটু ঘুরি, আপনাদের সঙ্গে কথা বলি। কার ফোন বাজছে? ও আসিফের। তো আমার মা কিন্তু খুব অসুস্থ মানুষ,
আমার 2টা ভাই আছে, একটা বোন আছে। তারা সেরকম দেখে না আমার মাক, ওই কিছু হলেই দৌড়ায় আমার কাছে আসে। কি করার আর, এখন মার যে কিছু না থাকে তা মাক দেখা লাগে। স্বার্থপর হলে তো হবে না, তাহলে তো মার সন্তানই হলাম না। কেউ মা সন্তানও স্বার্থপর থাকে জানেন, অনেক অনেক সন্তান আছে মার কিছু থাকলে দেখে, না হলে দেখে না। যুগটা কি যাচ্ছে বুঝতে হবে। তো কী করার আর, আপনারা দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে থাকে, যে কয়দিন বাঁচে নিজের পায়ে যেন হাঁটতে চলতে যেন চলে যায়, তার সে দিন পায়, কারোর জন্য টানা না লাগে। আর কি বলবো, আর কিছু বলার নাই। পেটের সন্তান ওদের স্বার্থপর হয়। এটা আমার মাক দেখলেই বোঝা যায়। তো যাই, আমার দাদু ভাই শুয়ে আছে, উঠে কান্না শুরু করবি। এই যে কাতা কাপড় তুলবো। ওরে আল্লাহ, শুয়ে আছে কোনো। এই তো দিনের বেলা ঘুম পারবি, আর রাত্রিবেলা ধরেন একদম এরকম বসা রাখবি। এই হইলো আমার দাদু ভাইয়ের কাজ। দিনের বেলা প্রচুর ঘুম পারে, আর রাত্রিবেলা বসে থাকে। কাল নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তো কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে ভালোই আছে। ও আল্লাহ, আমার রাত্রি ঘুম চাপে, তখন দাদু ভাই ঘুম খেলা করে। তো আমার তানজিলা কিন্তু খুব আমার মাকে ভালোবাসে। আসলে পারে কি খাবি কি করবি সব কিছু দেখাশোনা করে ও। আবার যাওয়ার সময় অনেক কিছু দিয়ে দেয়। একদিন আর খাওয়ার পরে কারণ মিথ্যা কথা বলবো না। তো আমার মা খুব ভালোবাসে তানজিলা, আমার ছেলে, আমাদের বাসারই যার যে কয়টা জন লোক আছে সবাই ভালোবাসে আসলে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমাদেরও জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আমার মাকে দেখতে পারি। তো আপনারা সেই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।